আজ লাঞ্চের মেনুতে রয়েছে কোলাম ভাত, ঘি, রয়েছে উচ্ছে কুমড়ো ভাজা, রয়েছে এঁচোড় চিংড়ি, ডালনা। আজ মেনুতে রয়েছে উচ্ছে কুমড়ো ভাজা, ঘি আর রয়েছে এঁচোড় চিংড়ি। তো চলো খাওয়া স্টার্ট করি। মনে হলো একটু ঘি দিয়ে উচ্ছে কুমড়ো ভাজা খাওয়া যাক, সবসময় তো আলু উচ্ছে ভাজা খাওয়াই হয়। আমার বেশ উচ্ছে ভাজা দেখলেই খুব ঘি দিয়ে খেতে ইচ্ছে করে, ঘি দিয়ে মেখে। আর অনেকদিন বাদে অয়ন এঁচোড় এনেছে, ঠিক আছে এঁচোড় করা যাক। এঁচোড়টা একদম কেটে কুটে গুছিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। আমাদের একটা মোটামুটি মিডিয়াম সাইজের এঁচোড় আনলে 4 দিন 3 দিন তো ভালোই হয়ে যায়। তো যাই হোক, কুমড়ো গুলো দেখো সাইজ গুলো কি সুন্দর, বড় বড় করে দিয়েছি, নইলে না উচ্ছেটা ইয়ে হয়ে যায়, ভাজা হয় না, কুমড়োটা একদম গলে যায়। কি মিষ্টি কুমড়োটা, দারুণ খেতে। খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে। এই দিয়ে ভাত খেয়ে নি। অনেকদিন বাদে উচ্ছে কুমড়ো ভাজা হলো। কুমড়োটা এবার হেভি মিষ্টি হয়েছিল, কুমড়োটা শেষ হয়ে গেছে। আবার লাল কুমড়ো দেখলে নিয়ে নিও, এই ভালো লাগে। একটু সল্ট নিয়ে নিলাম। আমাদের এখানে না এত ড্রাইনেস বাড়ছে, এত ড্রাইনেস বাড়ছে। আজকে আমাদের এখানে একটা বড় গাছ পড়ে গেছে, ওই গাছটার উপর যে কত পাখির বাসা ছিল তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। কালকে দেখি পরের দিনের ব্লগের মধ্যে আমি দেখিয়ে দেবো তোমাদের, ওই চ্যানেলে দেখাবো। নিজে নিজেই ভেঙে পড়ে গেছে, বিশাল বড় ছাতিম গাছ, পুরো উপরে পড়েছে। আমাদের এখানে বৃষ্টিটাও খুব কম হচ্ছে এখন। এই যে তরকারি নিয়ে নিয়েছি তরকারি, লঙ্কাটা নিয়ে নি। এই চিংড়ি, আজকে অয়ন দেখো বাজার থেকে বড় বড় চিংড়ি নিয়ে এসছে। এই চিংড়িগুলো এমনি ভালো, কিন্তু এই এঁচড় বলো লাউ বলো, ওইতে না আরো ছোট ছোট চিংড়ি বেশি ভালো লাগে। তা আমি ওকে বলেছিলাম অবশ্য যে তুমি এরকমই চিংড়ি এনো। এই যে
সব এখানে স্টোর থাক। এই যে লঙ্কাটা মাখি। এঁচোড়টা ভীষণ ভালো, ভীষণ ভালো এঁচোড়টা। আমি এটা টেস্ট করে নিয়েছি তরকারিটা নেওয়ার সময়, দারুণ ভালো এঁচোড়টা। আমাদের এখানে তো এঁচোড় কেটে দেয় বাজারে, কিন্তু সব ফেলে দেয় গো। আর আমি বলে দিই যে একদম এঁচোড় এনো না, এঁচোড় এই কাটাকাটির ঝামেলা, কিন্তু খেতে তো ইচ্ছে করে। আগের দিন অয়ন নিয়ে এসছে, নিজে নিজেই নিয়ে এসছে, বলিনি, তাও নিয়ে এসছে। তাও তুমি যে সাহস করে নিয়ে এসছো, আমি তো রাগারাগিও করতে পারতাম। হ্যাঁ, আসলে এত ভালো না খেতে, খুব ভালো। আমি একদম হালকা করেই করেছি গো, একটু জিরে, আদা বাটা, পেঁয়াজ, টমেটো, ব্যাস। আর লাস্টে একটু ঘি ছড়িয়ে দিয়েছি, গরম মশলা ছড়িয়ে দিয়েছি, আর কিছু দিইনি। ভালো হয়েছে গো। হুম, আর একটু পড়ে আছে, দুটো এঁচড় পড়ে আছে, নিয়ে নি। হুম, যেটা তরকারি দিয়েছি তো, লাগলাম থেকে নিও। ভাতে নিয়ে নি, এতগুলো তরকারি খাবো? সবজি খেয়েই পেট ভরে যাবে। আলু নেবে? আলু তোমাকে আলু দিয়েছি, আমার পাতে অনেকগুলো আলু করেছে। দারুণ খেতে হয়েছে এঁচোড়টা। এই এঁচোড়টা নিরামিষে খেতেও খুব ভালো লাগবে। আমি এদের মধ্যে রসুন দিইনি, আদা আর পেঁয়াজ। এটা নিরামিষে খেতেও খুব ভালো লাগবে, পরের দিন নিরামিষে করবো। লঙ্কাটা মেখে নি। গোটা গরম মশলাটা মুখে পড়ছে, এলাচটা দারুণ লাগছে। আমরা লঙ্কা মেখে মেখে খাই তো, তাই শিশাচ্ছি, কিন্তু তরকারিতে আমি ঝাল বেশি দিইনি। আর এঁচোড়টা খুব সুন্দর, একদম মাংস নেই ওরকম কচি এঁচোড় নয়। কি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেল, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। আর তোমার কাছে প্রচুর এঁচোড়, আমাকে একটা এঁচোড় দাও। হুম, চিংড়িটাও অসাম খেতে।
এখানে চিংড়ি মাছগুলো না আমাদের বাড়িতে যখন আনা হতো মায়ের বাড়িতে কেটে কেটে দেওয়া হতো। কুচো কুচো করে কেটে দিয়ে দিত, তাহলে ভাতের সাথে মিশে যেত, বিশেষ করে লাউ চিংড়ি করার টাইমে। চলো বাই।